আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানবো চাকরি পেতে সহায়ক গুরুত্বপূর্ণ 5টা স্কিল সম্পর্কে। ঠিক আছে, আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে ভালো মানের একটা স্যালারি সম্পন্ন চাকরি পেতে চান, তাহলে অবশ্যই এই 5টা স্কিল আপনাকে অর্জন করতেই হবে। ওকে, এর মধ্যে কিন্তু মাঝখানের 2টা স্কিল খুবই গুরুত্বপূর্ণ। এই 2টা স্কিল আপনাকে অবশ্যই শিখতে হবে। ঠিক আছে, সো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, তো বন্ধুরা, প্রথম যে স্কিলের কথা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। অর্থাৎ আপনাকে অবশ্যই স্পষ্টভাবে কথা বলতে হবে এবং লেখার ক্ষমতা নিয়ে আসতে হবে। ঠিক আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে ভালো শ্রোতা হতে হবে। ঠিক আছে, আপনি যদি ভালোভাবে স্পষ্টভাবে কথা বলতে না পারেন, বা আপনার যদি ভালোভাবে লেখার ক্ষমতা না থাকে, বা আপনি যদি ভালো শ্রোতা না হন, তাহলে কিন্তু আপনি কখনোই ভালো চাকরি পাবেন না। ঠিক আছে, এই 3টা গুণ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনাকে বলা হবে আপনার কমিউনিকেশন স্কিল অনেক ভালো। ঠিক আছে, আর যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো হয়, তাহলে অবশ্যই আপনি ভালো মানের বা ভালো স্যালারি সম্পন্ন চাকরি অবশ্যই পাবেন। ওকে, সো এটা হচ্ছে ফার্স্ট স্কিল। দ্বিতীয় স্কিলটা হচ্ছে টিম ওয়ার্ক স্কিল। ওকে, টিম ওয়ার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। ঠিক আছে, দলবদ্ধভাবে কাজ করার সামর্থ্য এটা আপনার মধ্যে থাকতে হবে। ঠিক আছে, এছাড়া সহযোগিতামূলক মনোভাব আপনার মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আপনার মধ্যে যদি সহযোগিতামূলক মনোভাব না আসে, তাহলে আপনি কখনোই ভালোভাবে টিম ওয়ার্ক করতে পারবেন না। আর আপনার মধ্যে যদি টিম ওয়ার্ক স্কিলটা না থাকে, তাহলে আপনি কখনোই ভালো মানের চাকরি এক্সপেক্ট করতে পারেন না। ঠিক আছে, সো এটা হচ্ছে নাম্বার 2 স্কিল, সেটা হচ্ছে টিম ওয়ার্ক স্কিল। এটা আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে। নাম্বার 3, আমি যে স্কিলটির কথা বলবো সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। অর্থাৎ জটিল পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে থাকতে হবে। এছাড়া নতুন সমস্যা খুঁজে বের করার দক্ষতা আপনার মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, সাপোজ ধরুন একটা প্রবলেম দিল আপনাকে, সেই প্রবলেমটা আপনি দ্রুত সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারলেন। এই জ্ঞানটা যদি আপনার মধ্যে থাকে, বা এই দক্ষতাটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে যে কোনো কোম্পানি আপনাকে সবার আগে হায়ার করে নেবে। আপনাকে আর কষ্ট করে চাকরি খুঁজতে হবে না, চাকরি আপনাকে খুঁজে নেবে। ঠিক আছে, প্রবলেম সলভিং স্কিল এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। এই স্কিল আপনার মধ্যে অবশ্যই নিয়ে আসতে হবে। ঠিক আছে, আপনাকে একটা ভালো কোম্পানি ভালো বেতন দিয়ে কেন রাখবে বলেন তো? আপনাকে এত স্যালারি দিয়ে তারা কেন কোম্পানিতে রাখবে যদি আপনি তাদের প্রবলেম সলভ করে দিতে না পারেন, তাদের কোম্পানিকে উন্নতি করে না দিতে পারেন? তাহলে তারা কেন আপনাকে অত টাকা দিয়ে হায়ার করবে বলেন? তাহলে আপনাকে অবশ্যই প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করতে হবে। আপনি যত প্রবলেম সলভ করতে পারবেন, তত আপনি আপনার অফিসের বসকে ইমপ্রেস করতে পারবেন, তত আপনার প্রমোশনও হবে, আর ভালো ভালো চাকরির অফার আপনি পাবেন। ঠিক আছে, তখন আপনাকে আর চাকরি খুঁজতে হবে না, চাকরি আপনাকে খুঁজে নেবে। ঠিক আছে, সো অবশ্যই আপনাকে প্রবলেম সলভিং স্কিলটাকে ডেভেলপ করতে হবে যদি আপনি ভালো মানের স্যালারি সম্পন্ন চাকরি পেতে চান আর বেকার থাকতে না চান। ওকে, নাম্বার 4, আমি যে স্কিলটির কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল স্কিল। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা স্কিল। ঠিক আছে, আপনার মধ্যে কমিউনিকেশন স্কিল ভালো আছে, আপনার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ভালো, বা আপনি ভালোভাবে মানুষের সাথে কথা বলতে পারেন, কিন্তু আপনার ডিজিটালি কোনো জ্ঞান নাই, আপনি কম্পিউটার ইউজ করতে পারেন না, আপনি মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট কিছু ইউজ করতে পারেন না, বর্তমানে এআই এর যুগে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন না, ডিপসিক ব্যবহার করতে পারেন না, তাহলে ভাই আপনাকে বর্তমান যুগে চাকরি কেউ দিবে না। ঠিক আছে, আপনাকে অবশ্যই ডিজিটালি স্কিল হতে হবে। ঠিক আছে, আপনাকে অবশ্যই মিনিমাম এই 3টা সফটওয়্যার জানতেই হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই 3টা সফটওয়্যার আপনাকে অবশ্যই জানতে হবে। ঠিক আছে, এটা কিন্তু একেবারে বেসিক স্কিল। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা আপনাকে নিয়ে আসতে হবে। কিভাবে গুগলে ব্রাউজ করতে হয় শিখতে হবে, কিভাবে কোনো সফটওয়্যার গুলোকে ইনস্টল করতে হয় এগুলো শিখতে হবে। এছাড়া বর্তমানে এআই এর যুগে আপনাকে অবশ্যই চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানতে হবে, ডিপসিক কিভাবে ইউজ করতে হয় সেটা জানতে হবে। এছাড়া আরো অনেক এআই সফটওয়্যার রয়েছে বা এআই টুল রয়েছে, সেগুলো সম্পর্কে আপনার জানতে হবে যদি আপনি ভালো স্যালারি সম্পন্ন চাকরি পেতে চান। এছাড়া আরো কিছু কিছু জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ঠিক আছে, কিভাবে ফেসবুক পেজ চালাতে হয়, একটা পেজকে কিভাবে গ্রো করতে হয়, একটা ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করতে হয়, এগুলো স্কিল আপনাকে জানতে হবে। আপনি যদি আরো ভালো স্কিলড হতে চান ডিজিটালি, তাহলে আপনাকে অবশ্যই ডিজিটাল মার্কেটিং শেখাও খুবই জরুরি। ঠিক আছে, এছাড়া আপনি ভিডিও এডিটিং শিখতে পারেন, গ্রাফিক ডিজাইন শিখতে পারেন। এগুলো স্কিল আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে যদি আপনি ভালো মানের একটা স্যালারি সম্পন্ন চাকরি পেতে চান। ঠিক আছে, আপনি যদি ডিজিটাল স্কিলড না হন, তাহলে আপনি ভাই কখনোই চাকরির আশা করেন না, ভালো চাকরিতে দূরের কথা চাকরি পাবেন না। আর আপনি যদি এগুলো স্কিল ডেভেলপ করতে পারেন পড়াশোনার পাশাপাশি, তাহলে আপনার যদি একটু রেজাল্ট খারাপও হয়, তবুও কিন্তু আপনি ভালো মানের স্যালারি সম্পন্ন ভালো কোম্পানিতে চাকরি পেতে পারবেন। ওকে, সো আপনাকে অবশ্যই পড়াশোনার পাশাপাশি
এসব ডিজিটালি স্কিল হতে হবে। এসব স্কিল আপনারা অনলাইনেই শিখতে পারেন। ইউটিউবে ফ্রি ভিডিও আছে, অথবা আপনি অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন। খুব কম টাকায় কিন্তু ভালো ভালো কোর্স দিচ্ছে, সো আপনি ওগুলো কোর্স করে কিন্তু সার্টিফাইড ভাবেও কিন্তু অনেক কিছু স্কিল ডেভেলপ করতে পারেন। অনেকে খুব কম টাকায় কিন্তু সার্টিফিকেট সহ আপনাকে স্কিল গুলোকে শিখাচ্ছে। সো আপনি কেন শিখবেন না বলেন? সব কিন্তু হাতের মুঠোয়, তবুও আমরা শিখি না কেন জানি? সো পরে কিন্তু আবার চাকরির জন্য হাহাকার করে বসে থাকি। সো আপনাকে ভালো চাকরি পেতে হলে অবশ্যই ডিজিটালি স্কিলড হতে হবে, নইলে আপনি কখনোই চাকরি পাবেন না। আর যদি আপনি এসব স্কিল গুলোকে ডেভেলপ করতে পারেন পড়াশোনার পাশাপাশি, তাহলে চাকরি আপনাকে খুঁজে নেবে, আপনাকে আর কষ্ট করে খোঁজার দরকার নাই। এই বিষয়টা আমি বারবার বলতেছি, আবারও বললাম, মাইন্ড ইট। সো আপনাকে অবশ্যই স্কিল ডেভেলপ করতেই হবে ভালো একটা চাকরি পেতে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 5 হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিল, অর্থাৎ সময় সদ্য ব্যবহার করা। এই গুণটি আপনার থাকতে হবে। আপনি যদি সময়ের কাজ সময় করতে না পারেন, তাহলে কিন্তু ভাই আপনি কখনোই ভালো চাকরি এক্সপেক্ট করতে পারেন না। কারণ আপনার বস আপনাকে একটা কাজ দিল, আপনি যদি সময় মতো এই কাজটা করে দিতে না পারেন, তাহলে কিন্তু বস আপনাকে অবশ্যই চাকরি থেকে একেবারে ছাঁটাই করে দিবে। সো অবশ্যই সময়ের কাজ সময় করার চেষ্টা করবেন, সময়ের সদ্য ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার মধ্যে টাইম ম্যানেজমেন্ট স্কিল অবশ্যই আনা লাগবে। সময়ের কাজ সময় মতো করার দক্ষতা যদি আপনার মধ্যে না আসে, আমি বারবার বলতেছি, আপনি কোনো কাজে সফল হতে পারবেন না। সেটা পড়াশোনা বলেন, পরীক্ষায় রেজাল্ট বলেন, বা চাকরিতে ভালো করা বলেন, কোনো কাজে সফলতা লাভ করতে পারবেন না। তাই টাইম ম্যানেজমেন্ট স্কিল কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো এই স্কিলটাকে আপনার অবশ্যই ডেভেলপ করতে হবে। তো আজকের এই ভিডিওতে যে 5টা স্কিলের কথা আমি আপনাদের শেয়ার করলাম, সেই স্কিলগুলো যদি আপনি ডেভেলপ করতে পারেন অনার্স পাশ করার আগেই, তাহলে তো আরো ভালো। তাহলে দেখবেন আপনি অনার্স পাশ করার সাথে সাথেই ভালো মানের স্যালারি সম্পন্ন জব পেয়ে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। জাস্ট আপনি সিভি তৈরি করে এই স্কিলগুলো সিভিতে অ্যাড করবেন এবং জবে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনি সাথে সাথে চাকরি পেয়ে যাবেন, যদি আপনার এই স্কিলগুলো থাকে। আপনার যদি রেজাল্ট একটু খারাপও হয়, তবুও এই স্কিলগুলোকে আপনি ডেভেলপ করে রাখার ট্রাই করবেন, তাহলে কোনো চাকরি পেতে আপনার দেরি লাগবে না। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে আপনারা এতটুকু পরিমাণ হলে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর যে কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার সাথে যদি আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে চান, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো করবেন। আমার পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম। আমার পেজের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, এছাড়া আপনারা ফেসবুক পেজে বা ফেসবুকে গিয়ে জাস্ট সার্চ দিবেন আমানের প্ল্যাটফর্ম লিখে। আমার ইউটিউব চ্যানেলের নাম যেটা, সেটাই হচ্ছে আমার পেজের নাম। ঠিক আছে? আমানের প্ল্যাটফর্ম, এটা লিখে সার্চ করলে ফেসবুকে, তাহলে আমার পেজটা আপনারা পেয়ে যাবেন। ওই পেজে গিয়ে জাস্ট ফলো করে আমাকে মেসেজ করলে আমি অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দেবো। যে কোনো প্রবলেমের সলিউশন আমি মেসেজের মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব, অথবা সরাসরি আপনাদের সাথে ফোনে কথা বলারও চেষ্টা করব। ওকে, সো অবশ্যই আপনারা আমার পেজটাকে ফলো করবেন। ওকে, আর যে কোনো মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লেখার ট্রাই করবেন। আমি কিন্তু কমেন্ট বক্স দেখে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আপনাদের যা যা ভিডিও লাগবে সবকিছু আপনারা কমেন্ট বক্সে লিখে জানান, আমি অবশ্যই সেই টপিকে ভিডিও আনার চেষ্টা করবো। ওকে, সো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।